السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من صلى علي صلاة صلى الله عليه بها عشرا. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের নতুন আরেকটি জুমাবার এবং ইনশাআল্লাহ পথে কোরআনের আলোয় গ্রুপের মাধ্যমে দ্বীনি হালাকার অংশগ্রহণ করার এবং সেখানে কিছু কথা বলার আমাদেরকে সুযোগ ও তৌফিক প্রদান করেছেন, উপহার প্রদান করেছেন। আমরা শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ পথে কোরআন আলো গ্রুপের মাধ্যমে দ্বীনি প্রোগ্রাম প্রত্যেক সপ্তাহ নেই এই সপ্তাহে আমরা আয়োজন করতে পেরেছি। আজকের প্রথম অধিবেশন হঠাৎ আপনাদের সামনে আলোচনার জন্য বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করুন, আমিন। শুরুতেই দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করুন, ইলমুন নাফি' দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফি'আ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আমরা আল্লাহর আবারও প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ। কতক মানুষ এক সপ্তাহের ব্যবধানে তারা দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে পরকাল গমন করেছেন। অনেকে আবার অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে হাসপাতালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, কথা বলার, কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে আবারও কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। এবং সর্বদাই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপের কারণে আমাদেরকে এখন বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করছেন। বিশেষ করে ভূমিকম্প বিভিন্ন স্থানে এখনো হচ্ছে। অনুভূতি ভূমিকম্পের তারাই অনুভব করতে পেরেছেন যারা এর সম্মুখীন হয়েছেন, বিশেষ করে ঢাকাবাসী এবং আশেপাশের বাসী। শুনলাম আবারও ভূমিকম্প কেঁপে উঠেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প সহ অন্যান্য বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে শান্তি নিয়ামত সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করুন, আমিন। اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. আসর এবং মাগরিব জুমাবারের মধ্যবর্তী এই সময়টা, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সময়ে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজগুলো কবুল করে নিন এবং এগুলোর বিনিময়ে নাজাত ওসিলা বানিয়ে দিন এবং আমাদেরকে অকল্যাণমূলক কাজ থেকে, পাপাচার কাজ থেকে আমাদেরকে দূরে রাখুন। যারা আমরা অসুস্থ রয়েছে আল্লাহ আমাদেরকে শিফা কামিলা আজিলা দান করুন। যারা সুস্থতা রয়েছে আল্লাহ আমাদের এই সুস্থতার নিয়ামতকে দায়ম কায়েম রাখুন, আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুন, আমিন। পরিশেষে আমাদের যারা পত্র গ্রুপের আয়োজক এবং যারা আমরা শ্রোতা সদস্য
সকলের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের সকলের এই সামান্য খেদমতটাকে কবুল করে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আহ হঠাৎ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি আল ফিরকা আন নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের মতাদর্শের মধ্যে অন্যতম হলো যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা এবং আহ, আহ, এবং ভালোবাসা স্বরূপ, রসুলকে ভালোবাসা স্বরূপ আহ দুরূদে ইব্রাহিম পাঠ করা। এর সাথে 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 আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষেপেই আল ফিরকা আন নাজিয়া যে গ্রন্থটি, আহ, সেই গ্রন্থের মধ্যে হতেই কিছু আলোচনা করে আজকের আলোচনা যেটা টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু সোয়া পাঁচটায় মানে আজান 5টা 10-এ, ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে কথা বলে শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, তুমি বলে দাও, মানুষকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শর্ত জুড়ে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো। তো আল্লাহর ভালোবাসার সাথে পূর্ব শর্ত হলো যে আহ, রসুলকে ভালোবাসা, রসুলের অনুসরণ করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো তারা আল্লাহ এবং রসুলকে সেভাবে ভালোবাসেন যেভাবে আল্লাহ এবং রসুল আহ, কোরআন কারিমে এবং সুন্নতে রসুলে যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসার চেষ্টা করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ তিনি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। তো আরো হাদিসে আছে, আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার অনুসরণ করো। তো এইভাবে অনেকগুলো হাদিস আছে রসুলের অনুসরণের ব্যাপারে। আর প্রত্যেকটা স্থানে আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার আনুগত্যের কথা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্যের কথা বলেছেন, তা আল্লাহকে ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ এবং ভালোবাসা দুটি বিষয় একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অপরটি ছাড়া মানে এটি পরিপূর্ণ হয় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমাকে ভালোবাসলে রসুলের অনুসরণ করো। তো রসুলের অনুসরণ করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা হচ্ছে মতাদর্শ। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা রয়েছে, উত্তম আহ, উত্তম উসওয়া হাসানা রয়েছে। তো অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে ভালোবাসতে হবে যেভাবে সাহাবায়ে কেরামগণ ভালোবেসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তোমাকে আহ, সবচেয়ে ভালোবাসি, তুমি আমার আত্মা ব্যতীত, আহ, অর্থাৎ আমার আত্মাকে আমি আপনার ভালোবাসা থেকে প্রাধান্য দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মুমিন হতে পারবে না যত মুমিন হতে পারো নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এখন আমার আত্মা থেকে, আমার জীবন থেকেও আপনাকে আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আনা ইয়া উমর, এখন তুমি মুমিন হতে পেরেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আহ নিজের আত্মার থেকেও বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী তিনি যদি আমল না করেন, তাহলে এটা ভালোবাসা হলো না, ভালোবাসার এটা মিথ্যা একটু, বা এটা প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কাজটি করতে বলেছেন, যে ইবাদতটি করতে বলেছেন, সে ইবাদত সেভাবে করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করেছেন। এখন যদি কোনো ব্যক্তি নিজের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে, তাহলে তার সালাত আদায় কখনো কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুটি।
আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, অপরটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী করতে হবে। তাহলে এখন কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাত আদায়ের পদ্ধতিকে আহ, যদি প্রাধান্য না দিয়ে কোনো আইম্মা ইকরামগণের পদ্ধতি প্রাধান্য দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি ভালোবাসা হলো না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে সে হলো না। আর আমরা বলেছি আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। তা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে অন্যতম হলো এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবং আসল মতাদর্শ হলো যে যে কোরআন এবং সহিহ সুন্নাতে যেভাবে বর্ণিত হয়েছে বিষয়গুলো মাসলাগুলো সেভাবে পালন করা, এখানে কোনো রকম পরিবর্তন না করা, মন গড়া কোনো ব্যাখ্যা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে সালাত আদায় করতে যেভাবে তোমরা দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এখন আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে রফউল ইয়াদাইন এবং সালাতের পরে সূরা আল ফাতিহা তেলাওয়াতের পরে নামাজে জোরে আমিন বলা, আহ, হাত উত্তোলন করা, এইগুলো এগুলো এগুলো নিয়ে মতানৈক্য রয়েছে ওলামায়ে কেরামগণের মতে। তবে সহিহ হাদিসে স্পষ্ট রয়েছে যে আমিন বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, সাহাবায়ে কেরামগণ আমিন এমন উচ্চস্বরে বলেছেন যে যে মসজিদের মসজিদে কম্পন তৈরি হয়েছে। তো এগুলো স্পষ্ট হাদিস। তো এখানে কেউ যদি বলে যে আমিন বলা ফিতনা, আমিন বলা যাবে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে তিনি মানে আহ, আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে তিনি অস্বীকার এক পর্যায়ে করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলে নিঃসন্দেহে যদি জেনে শুনে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি বলে যে ঠিক আছে এটা মানে যেহেতু আয়াতে এই ধরনের আছে, হাদিসে স্পষ্ট আছে, তো দুইটি সমন্বয় যদি করি তো আমিন আসতে বললেও কোনো সমস্যা নাই, এই ধরনের যদি ব্যাখ্যা কোনো ব্যক্তি করে তাহলে নিরাপদ হবে, তো বেঁচে বেঁচে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি অস্বীকার করে বসে যে আমিন হাদিসে নেই, সহি সহি হাদিসকে যদি অস্বীকার করে বসে, তাহলে পরিকল্পিত পক্ষে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসকে অস্বীকার করা মানে রসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালো না বাসা। তো অতএব হাদিসে যেভাবে এসেছে সেভাবে পালন করতে হবে। অনেক ব্যক্তি এই সহি হাদিস সহি হাদিসকে প্রত্যাখ্যান করে আইমা কেরামগণের কথাতে বা তাদের মাযহাবকে দোহাই দিয়ে। তো মাযহাবের দোহাই দিয়ে সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করা এটি কোনো জ্ঞানী ব্যক্তির জন্য এটি উচিত নয়। তো অতএব হাদিস যেভাবে স্পষ্ট আছে আমিন বলা সেভাবে আমিন বলতে হবে, রফউল ইয়াদাইন করা সেভাবেই করতে হবে। তাহলে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শই হলো যে যেভাবে কোরআনে এবং সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে শরীয়তের বিষয়গুলো সেভাবেই পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা, সালাম প্রেরণ করা, এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে যে দরুদটি সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে, উল্লেখিত হয়েছে, সেই দরুদটি হচ্ছে পাঠ করা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা জানি আমাদের সমাজে ব্যাপক ভাবে জাল জয়ীফ মানুষের মন গড়া দুরুদ এটি এটি প্রচলন রয়েছে, এটি সম্পূর্ণ এটি বিদআত। কারণ স্পষ্ট হাদিসে দরুদ ইব্রাহিম এসেছে, কোন শব্দে এসেছে সেটাও এসেছে, সেটাও সহিহ হাদিসে আছে। কিন্তু এইগুলো বাদ দিয়ে আমাদের দেশে অনেক ওলামায়ে ইকরাম যারা নিজেরা দাবি করে আমরা ওলামায়ে ইকরাম, আসলে তারা ওলামায়ে ইকরাম হলেও তাদের মানে জ্ঞানে ঘাটতি রয়েছে, সহিহ হাদিস বোঝার অভাব রয়েছে। এই কারণে তারা নিজেরা নিজেদের দুরুদ বানিয়ে নিয়েছে। দুরুদের তাজ এই ধরনের দুরুদের নূর, এই ধরনের অনেকগুলো দুরুদ তারা বানিয়ে নিয়েছে। চলুন দুরুদ কিভাবে মানে হাদিসে এসেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করা। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পাঠ করা, সালাম পেশ করা, সেভাবেই সালাম পেশ করা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বা ফিরকা আন-নাজিয়া নাজাত প্রাপ্ত দলের মতাদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাব ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিঃসন্দেহে আল্লাহ এবং তার মালাইকা ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত পাঠ করে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার উপরে তোমরা সালাত এবং সালাম পাঠ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাকুল, মালায়েকা আহ, নবীর উপরে সালাত পাঠ করেন। এর অর্থ কি? এর অর্থ আমাদেরকে বুঝতে হবে, সালাফে সালেহিন থেকে যে অর্থটি এসেছে, নিজের মন গড়া অর্থ এখানে আহ, বর্ণনা করলে এখানে হবে না। ইমাম বুখারী আবুল আলিয়া থেকে বর্ণনা করেছেন, আবুল আলিয়া বলেন যে আল্লাহ তাআলা দুরূদ পড়েন, দুরূদ পাঠ করেন, অর্থাৎ তিনি তার ফেরেশতা বর্গের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন। এখানে আমরা পেলাম ইমাম বুখারী তিনি বলছেন যে আবুল আলিয়া, তিনি সনদ সহ বলছেন, আবুল আলিয়া বলেন যে আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন, এর অর্থ হলো ফেরেশতার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। আর ফেরেশতারা দুরূদ পাঠ করেন নবীর ওপরে, এর অর্থ কি? বা সালাত পাঠ করেন এর অর্থ হলো যে তারা তার জন্য দোয়া করেন, তারা তার জন্য দোয়া করেন। ইবনে আব্বাস থেকে এইভাবেই বর্ণিত হয়েছে যে দুরূদ পড়েন মানে বরকতের দোয়া করেন, ফেরেশতারা বরকতের দোয়া করেন। অত্র আয়াতের মানে সারমর্ম ইবনে কাসিরে বিশদভাবে বর্ণিত হয়েছে। তো সেখানেও এইভাবে এই বিষয়গুলো এসেছে যে ফেরেশতা মণ্ডলী বা মালাইকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রার্থনা প্রার্থনা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত পাঠ করেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করেন। তো আহ, এই আয়াতের ব্যাখ্যা এইভাবে আমাদের করতে হবে। আর আমরা আমাদের যখন মানুষের ক্ষেত্রে সাল্লু আলাইহি, মুমিনদের ক্ষেত্রে যখন এসেছে এই শব্দটি, তখন তখনও তখনও এই অর্থই হবে যে তার জন্য দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের প্রতি শান্তি বর্ষণ করুন, তার পরিবারের প্রতি শান্তি বর্ষণ করুন, যেমন ভাবে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষণ করেছিলেন। এটাই হচ্ছে সঠিক, এবং এটাই হচ্ছে দুরুদ ইব্রাহিম বলে যে আমরা পরিচিত, এবং কোরআন এবং সহিহ সুন্নাতে এভাবেই বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুন্দর একটি দুরুদ, এবং অর্থ একেবারে অত্যন্ত চমৎকার এবং তাৎপর্যপূর্ণ। তবু এই দুরুদ বাদ দিয়ে আমাদের দেশে অনেক ব্যক্তি অনেক ধরনের দুরুদ তারা বানিয়ে নিয়েছেন। ইতিপূর্বে আমরা সেই দুরুদ গুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেদিকে যাব না। তাহলে এই দুরুদ ব্যতীত অন্য দুরুদ পাঠ করা এটি শুদ্ধ নয়। অনুরূপভাবে এই দুরুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এইভাবে পাঠ করা ও অতিরঞ্জন শব্দ ব্যবহার করা, অতিরিক্ত শব্দ ব্যবহার করা, এটি হচ্ছে ঠিক নয়। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্দার নেতা, এটা স্পষ্ট হাদিসে এসেছে, কিন্তু দরুদ ইব্রাহিমে এই শব্দটি আসে নাই। অতএব যে শব্দটি আসে নাই সেই শব্দটি ব্যবহার করা একটু উচিত নয়। দুআই মাসুরাতে মানে শব্দ, বাক্য এবং হারাকাত চেঞ্জ করা, এটি ওলামায়ে কেরামগণ নিষেধ করেছেন, যেভাবে এসেছে সেভাবে পড়তে বলেছেন। এই জন্য অধিকাংশ ওলামায়ে কেরামগণ নিষেধ করেছেন যে বিশেষ করে কোরআনুল কারীমের যে দোয়াগুলো, সেই দোয়াগুলো যেভাবে এসেছে সেভাবেই পড়তে, এক বচন এক বচন, দ্বিবচন দ্বিবচন, যেহেতু আল্লাহর কালাম, এখানে চেঞ্জ করার কার অধিকার নেই। অনেক ব্যক্তি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, অনেক ব্যক্তি চেঞ্জ করে ইয়ানা বলেন। তো এভাবে বলাটা ওলামায়ে কেরাম নিষেধ করেছেন, যেভাবে বলাটা ঠিক নয়। আর কোরআনে যেভাবে এসেছে সেভাবে বলতে হবে। প্রত্যেক ব্যক্তির পিতামাতার জন্য দোয়া করবে যেভাবে এসেছে সেভাবে। অন্যর জন্য যখন দোয়া করবে তখন সাধারণ মুসলিম মুমিনের জন্য যেভাবে দোয়া করে সেভাবে করবে, কিন্তু কোরআনিক শব্দ, কোরআনিক যে বাক্য সেগুলোকে সেভাবে ব্যবহার করতে হবে। হারাকাত, মাদ কোনোটা চেঞ্জ করার অধিকার কারো নেই। তো এই কারণেই ওলামায়ে কেরামগণ দুআই মাসুরা গুলোকেও বলেছে যে একইভাবে দোয়া মাসুরা যেগুলো কোরআনে এবং সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে সেগুলো সেভাবেই পড়তে হবে। যেগুলো বহু বচন সেগুলো বহু বচন দিয়ে, যেগুলো এক বচন এক বচন দিয়ে পড়াই উত্তম, এইভাবে ওলামায়ে কেরামগণ বলেছেন। কিন্তু বিশেষ করে সকল ওলামায়ে কেরামগণ ঐক্যমত যে দরুদ ইব্রাহিম বা বিশেষ করে দরুদ ইব্রাহিমে শব্দ অতিরিক্ত এটি ব্যবহার করা এটা ঠিক নয়। কারণ দরুদ ইব্রাহিম একটি সালাতের মধ্যে একটি অন্যতম একটি দোয়া,
এই দোয়াটা অবশ্যই পঠনীয় পাঠ করতে হবে। এখানে শব্দ অতিরিক্ত ব্যবহার করা এটা ঠিক নয়। কোনো ব্যক্তি যদি সংক্ষেপে অন্য সময় দুরুদ পাঠ করে এটা ভিন্ন কথা, কিন্তু সালাতের মধ্যে কিংবা দুরুদ ইব্রাহিম যখন পাঠ করবে পরিপূর্ণ পাঠ করতে হবে। এবং এইভাবে স্বাভাবিকভাবে যদি কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই ধরনের পাঠ করা দোষণীয় নয়, জায়েজ আছে। তবে দুরুদ ইব্রাহিমের ক্ষেত্রে যেভাবে এসেছে সেভাবে বলতে হবে, দুআয়ে মাসুরা যেভাবে এসেছে সেভাবে বলতে হবে, কোনো শব্দ অতিরিক্ত করা যাবে না। অনেক ব্যক্তি বিশেষ করে এই ওয়াজ মাহফিলের সময়ে, ওয়াজ মাহফিলে অনেক বক্তা এই যে দুরুদ ইব্রাহিমকে আল্লাহ অনেকভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ ইত্যাদি। তারা শব্দগুলোকে এলোমেলো করে অতিরিক্ত ব্যবহার করে, তারা ব্যবহার করে। যদিও শব্দগুলো অনেকটা শুদ্ধ আছে, কিন্তু যেহেতু দুরুদ ইব্রাহিম, এই জন্য দুরুদ ইব্রাহিমকে সেভাবেই পড়তে হবে যেভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, দুরুদ ইব্রাহিম পাঠ করলে কি ফজিলত আমরা সকলেই জানি, অনেক ফজিলত আছে। তোর মধ্যে একটি ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি একবার আমার উপর সালাত আদায় করবে, আমার জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ যখন বান্দার প্রতি সালাতের নিসবত বা সম্বোধন করবেন, তখন এটা রহমত করবেন। আমরা সূরা বাকারার এক অংশে আমরা দেখতে পাই যে যেখানে বিপদ আপদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বিপদ আপদ দিয়ে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বিপদে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাত, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত এবং রাহমাত আল্লাহ তাদেরকে নাজিল করবেন। এখানে সালাওয়াত, সালাত এবং রাহমাত অর্থ কি? সালাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহমত করবেন এবং তাদের জন্য প্রশংসা করবেন যে ও দেখো অমুক অমুক ব্যক্তি এত বিপদ আমি দিয়েছি, তো বিপদে ধৈর্য ধারণ করে সে দোয়া পড়েছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দেখো এই ব্যক্তি, এই বান্দাটি কতই না ভালো, বিপদে ধৈর্য ধারণ করেছে এবং আমার 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 প্রশংসা করেছে। অতএব এই সালাওয়াত অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করবেন এবং ফেরেশতা বা তার সৈন্যবাহিনী যে রয়েছে তাদের সামনে গর্ব করবেন। অনুভাবে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত আদায় করার যে ফজিলত সেটি এসেছে, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, যে তোমাদের দিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো দিন যে জুমার দিন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা সেই দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, সালাত সালাত পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদা, কেননা তোমাদের সালাত হলো মা'রুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তু'রাদু সালাতুনা, মা'রুজা মানে উঠিয়ে নেওয়া হবে, পেশ করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের সালাত আপনার প্রতি বা আমাদের এই যে দুরূদ আপনার প্রতি পড়াটা কিভাবে এটা সম্ভব, কিভাবে হবে, অথচ আপনি আরামতা বা বালাইতা মৃত্যুবরণ করবেন। তখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপরে নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই তার প্রতি যে সালাম আমরা দিই সেটাকে পেশ করা হবে। অন্য এক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন আমরা সালাত বা সালাম প্রেরণ করি, একদল মালাইকা রয়েছে সাইয়াহিনা ফিল আরদ, যারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তাদের দায়িত্ব হলো যে যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম বা দুরূদ পাঠ করবে সেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিবেন। অন্য হাদিসে এসেছে যে তখন আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন সালাম ফেরেশতা মালাইকা আমার নিকট পৌঁছে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহ ফুঁকে দিবেন, আমি উত্তর দিতে পারবো। তো বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম আমরা পেশ করলে মালাইকা সেখানে পৌঁছে দেয়, আবার উত্তর দিতে পারেন। এই জন্য অনেক ভ্রান্ত আকীদার ব্যক্তিরা বলে থাকেন যে হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জীবিত, তিনি মৃত্যুবরণ করেন নাই, বা মৃত্যুবরণ করলেও মানে এটা সাধারণ যে মৃত্যু সেটা তিনি করেন নাই। আসলে আয়াতেও যেমন স্পষ্ট রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি, এই হাদিসগুলো থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীদের শরীর, এই হাদিসে যেটা আমরা পাঠ করলাম, নবীদের শরীর মাটির উপর হারাম করে দিয়েছেন। হ্যাঁ, মাটি এটাকে নষ্ট করবে না, সেভাবেই থাকবে, কিন্তু এই হাদিসে নেই যে তিনি সর্বদা জীবিত আছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহকে রক্ষা করবেন, এই হাদিস স্পষ্ট আমরা পেলাম। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার নিকট সালাম পৌঁছে দেওয়া হয় তখন আমি উত্তর দিতে পারবো, আল্লাহ আমার রূহ ফুঁকে দেবেন। এই যে শব্দগুলো এইভাবে, যে আমার আমার রূহ তখন আল্লাহ দিবেন, রূহ দান করবেন আমার উত্তর দেওয়ার জন্য, উত্তর দিব, বাস এইভাবে এতটুকু এসেছে। এর বেশি বোঝা বা বেশি ব্যাখ্যা করা এটি আমাদের জন্য ঠিক নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সালাম পেশ করলে তিনি সালাম, মালাইকা সালাম পৌঁছে দেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অশেষ নিয়ামতে মানে উত্তর দিতে পারেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ তখন ফুঁকে দেন। তো অনেক ব্যক্তি মানে বলে বলে থাকেন যে আমার সালাম, তুমি হজে যাচ্ছ, উমরায় যাচ্ছ, আমার সালামটিকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দাও। আমাদের এই বিষয়গুলো জানা দরকার, বারবার এই বিষয়গুলো আমরা আলোচনা করি, যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাত বা নাজাত প্রাপ্ত দলে আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, নিঃসন্দেহে মৃত্যুবরণ করেছেন, কারণ কুরআনুল কারীমে স্পষ্ট রয়েছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রুসুল। হে নবী, তারা মৃত্যুবরণ করেছে, আপনিও মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ। এরপরে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রুসুল, মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নাই, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছে। অতএব এই সাহাবায়ে কেরামগণ ঐক্যমতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, বিধায় তাকে দাফন দেওয়া হয়েছে। মৃত্যুবরণ না করলে তাকে দাফন দিত না। সাহাবায়ে কেরামগণ তাকে জান প্রাণ দিয়ে, ধন সম্পদ সবকিছু দিয়ে তাকে ভালোবাসতেন। তো যদি তাকে দাফন দিয়ে দেন মাটির নিচে জীবিত অবস্থায়, দাফন দিয়ে দেয়, তাহলে কি তার ভালোবাসা এটা প্রমাণ বহন করে যে মানে ভালোবাসা ব্যক্তিকে দাফন দিবেন? তো যেহেতু মৃত্যুবরণ করেছেন, স্বাভাবিক নিয়ম মৃত্যু ব্যক্তিকে দাফন দিতে হবে, দাফন কাফন দিয়ে কবরস্থ করা হবে, এটা সাধারণ নিয়ম। সাহাবায়ে কেরামগণ সবাই মেনে নিয়েছেন ঐক্যমতে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুটি সংবাদটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মানতে নারাজ ছিলেন, ভালোবাসা এত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় মরবেন না, হ্যাঁ মরতে পারেন না, কিন্তু কোরআনুল কারীমে স্পষ্ট বর্ণিত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী আম্বিয়া এসেছিলেন সবাই মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই আয়াতের দলিল দিলেন, তখন তিনি একেবারে নীরব হয়ে গেলেন, যে বাস্তবে মানে আমার ভালোবাসা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাত ভিত্তিকই হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন, তো আয়াতে স্পষ্ট আছে, তো এখন মৃত্যুবরণ করেছেন। তো এই যে মৃত্যুবরণ করেছেন, এই কারণেই সাহাবায়ে কেরামগণ তাকে দাফন দিয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল না, যে তাকে জীবিত অবস্থায় দাফন দিয়ে দিবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের মানুষের আকীদা, এটা আমরা বলি এটা ভ্রান্ত আকীদা। সাহাবায়ে কেরামগণ ঐক্যমতে মানে মৃত্যুর পরে তাকে দাফন দেওয়া হয়েছে ওই স্থানে, যে স্থানে তিনি মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করা সত্ত্বেও তিনি আমাদের সালামের উত্তর দিতে পারবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ একটা তাকে একটা মুআজিজা বা নিয়ামত তাকে দিয়েছেন, যেটা অন্য নবীর ক্ষেত্রে ছিল না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দিন তোমাদের দিন সমূহের মধ্যে যে জুমার দিন, এই দিনে বেশি 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 সালাত আদায় করো, আমার প্রতি দুরূদ পাঠ করো, কেননা এই তোমাদের এই দুরূদ পাঠ আমার নিকট পেশ করা হবে। তাহলে পেশ কিভাবে করা হবে? একদল মালাইকা, আল্লাহর সৈন্যবাহিনী নিযুক্ত রয়েছেন, আমাদের সালাম দেওয়ার সাথে সাথেই তারা সালামটাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এটি পৌঁছে দিবেন। আর তাদের পৌঁছে দেওয়াই কাজ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ ফুঁকে দিবেন, রূহ দিবেন, তখন তিনি উত্তর দিবেন।
তো এই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এর থেকে যারা অতিরিক্ত হিসেবে বলে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কথা শুনতে পান, হ্যাঁ, অনেক মানে কিসসা কাহিনী আছে আপনারা জানেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কেন্দ্রিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এই গুণ কেন্দ্রিক অনেক ভ্রান্ত আকীদার কথাগুলো রয়েছে। সেগুলো আপনারা কখনো বিশ্বাস করবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলোতে বলেছেন যে আমার নিকট সালাম পেশ করা হয় বাস এতটুকু, কিন্তু আমার জীবন আছে এটা, এটা বলা যাবে না। কারণ এই এই দুনিয়ার পরে যে জগৎ আলামুল বারজাখ, আলামুল বারজাখের জগৎটা বা এই পর্যায়ের জগৎটা, এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয় এবং গায়বী বিষয়। গায়বী বিষয় ততটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে যতটুকু আমাদের নিকটে এসেছে। সব গায়বী বিষয়, কবরের শাস্তি হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বিশ্বাস করতে হবে, অতিরিক্ত না এবং কম করেও নাই। যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কবরের শাস্তি সশরীরে হবে নাকি রূহের ওপর হবে, এই ধরনের স্পষ্ট বর্ণিত আছে। আমাদেরকে সেভাবে মেনে আমাদেরকে সেভাবে আমল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং অন্যান্য নবীদের যে শরীর, সেটা মাটি কখনোই এটা মানে খেয়ে ফেলবে না, তথা তাদের লাশ কখনো পচে যাবে না। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবেন করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা বিশ্বাস করি যে হাদিসটি সত্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর শরীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রেখেছেন। আর এই জুমাবারের দরুদ, দরুদ ইব্রাহিম বিশেষ করে পুরোটাই পড়া, কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এভাবে পাঠ করা, কিংবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে পাঠ করা, কিংবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তর দেওয়া। যখন মানুষ আল্লাহর নবীর নাম স্মরণ করে বা আল্লাহর নবীর নাম উচ্চারণ করে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পাঠ করা। অনুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ করে দোয়া করা আজানের পরে, এটা অত্যন্ত একটু সওয়াবের কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আজানের পরে দোয়া বলে হাল্লাত হাল্লাত লিয়া শাফাআ, যে তার জন্য হাল্লাত লাহু শাফাআ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি আজানের পরে দোয়া পাঠ করে আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, যে এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য শাফাত আমার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওসিলা এবং ফদিলা, ওসিলা এমন একটি জান্নাতের স্থান যেটা আল্লাহ এক ব্যক্তির জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশা করি এই ওসিলাটা আমার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। ফদিলা এবং মর্যাদা, এই দুটির জন্য যারা মানে আল্লাহ রাসূলের জন্য যারা দোয়া করবে, রাসূল বলেছেন যে তার জন্য শাফাত আমার উপরে ওয়াজিব হয়ে যায়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে হলে আমাদেরকে অবশ্যই মানে দুরূদ পাঠ করতে হবে এবং আজানের পরে এই দোয়াগুলো পাঠ করতে হবে। এইভাবে হাদিসটি এসেছে ইযা সামি'তুমুল মুয়াদ্দিন ফাকুলু মিথলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরা সুম্মা সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলা فإن منزلة في الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سأل لي الوسيلة حلت له الشفاعة يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের শব্দ শুনে সেভাবে তোমরা উত্তর দাও, অতঃপর আমার উপরে তোমরা সালাত আদায় করো, দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার দুরূদ পাঠ করবে, তাকে 10 বার রহমত তার উপর নাজিল করবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতঃপর আমার জন্য তোমরা ওসিলা চাবে, আমার জন্য আল্লাহর নিকট তোমরা ওসিলা চাবে, কেননা সেটি জান্নাতে এমন একটি মর্যাদা পূর্ণ স্থান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দার জন্য শুধু এটিকে নির্ধারণ করে রেখেছেন। আর আমি আশা করি আমি সেই বান্দা।
তো অতএব যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলা চাবে আল্লাহ নিকট, হাল্লাত লাহু শাফাআ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার জন্য শাফাত আমার উপর কর্তব্য বা ওয়াজিব হয়ে যায়। তো অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেতে হলে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, আহ বিশেষ করে আজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে এবং ওই দোয়াটি নির্ধারিত দোয়াটি পাঠ করতে হবে। আজকে সেই দিন। আজকে আপনারা মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশেষ করে দুরূদ পাঠ করবেন। আর আর যখনই শুনবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। একটা হাদিসে এসেছে যে বখিল ব্যক্তি ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো কিন্তু তার জন্য দোয়া করলো না। অতএব আহ, মানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা, সালাম প্রেরণ করা, এটি হচ্ছে অত্যন্ত সওয়াবের কাজ। যে কাজগুলো করলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবো। আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। অতএব শাফাত পেতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এবং তার তরিকা মোতাবেক জীবনযাপন করতে হবে। আমার উপস্থিতি, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো এই হাদিসগুলো যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাব্যস্ত করা এবং সেভাবে আমল করা। আর অন্যান্য যে দুরুদের ব্যাপারে আমাদের সমাজে পরিচালিত রয়েছে সে সমস্ত দুরুদকে এটা বর্জন করা, এড়িয়ে চলা। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শের উপরে যদি আমরা থাকি এবং সেটাকে যদি গ্রহণ করি, তাহলে আমরা নাজাত পাবো, নচেত কিন্তু আমরা নাজাত পাবো না। দুরুদে নারী, এই দুরুদে নারীর বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতি আছে। দুরুদে তাজ, এই বিভিন্ন ভাবে। তারপরে বাসিসি দুরুদ, আপনারা অনেকে জানেন যে এই ধরনের দুরুদ আমাদের সমাজে বিশেষভাবে পরিচালিত রয়েছে। এগুলো সম্পূর্ণ মানুষের বানানো মানুষের বানানো এই মানুষের বানানো ইবাদত। দুরুদ একটি ইবাদত, এই ইবাদত মানুষের বানানো, এটি একেবারে ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। কোরআন সহিহ সুন্নাতে যেভাবে দুরুদ পাঠের কথা আছে সেভাবে পাঠ করার তৌফিক দান করুন, আমিন। সামান্য উপস্থিতি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটি আকীদা হলো কোরআনুল কারীম জীবিতদের জন্য নাজিল হয়েছে, মৃত্যুর জন্য নয়। কোরআনুল কারীম জীবিত ব্যক্তির জন্য নাজিল হয়েছে, মৃত্যু ব্যক্তির জন্য নয়। জীবিত ব্যক্তিরা পড়বে, তেলাওয়াত করবে, আমল করবে। হ্যাঁ, মৃত্যু ব্যক্তিদের আমল বন্ধ হয়ে যায় মৃত্যুর সাথে সাথেই। অতএব যারা কোরআনুল কারীমকে মৃত্যু ব্যক্তির আহ মানে জন্য পড়ে, মৃত্যু ব্যক্তির জন্য পড়ে, সম্পূর্ণ এটি আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মানহাজ বা আকীদার পরিপন্থী কাজ করেন। এটি আমল কবুল তো হবেই না, বরং এটি বিদাত। বিদাত করলে জাহান্নামে যেতে হবে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদাত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেকটা পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। অতএব মৃত্যু ব্যক্তির পাশে কোরআন পড়া, মৃত্যু ব্যক্তির মৃত্যুর পরে তার জন্য কোরআন পড়া, তার জন্য এটি এটি ঠিক নয়। তবে মৃত্যু ব্যক্তির সন্তান এবং আরো আত্মীয় স্বজন, বিশেষ করে সন্তানের কথা এভাবে এসেছে হাদিসে যে মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায়, তিনটে আমল ব্যতীত। তার মধ্যে একটি হলো সৎ সন্তান যখন তার জন্য দোয়া করে। এই সৎ সন্তান যদি কোরআন তেলাওয়াত করে বা ভালো কাজ করে, অটোমেটিক তার পিতা এখান থেকে সওয়াব পাবে। কোরআন তেলাওয়াত শুধু নয়, যে কোনো ভালো কাজ করলে সওয়াব পাবে, কারণ তিনি তাকে তারবিয়ত দিয়েছেন সৎভাবে, ইসলামী তারবিয়ত দিয়েছেন। এই জন্য তার জন্য তার 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 পক্ষ থেকে তার ছেলে যদি দোয়া করে এবং কোরআন তেলাওয়াত করে, আমল করে, প্রত্যেকটা ভালো কাজের জন্য তিনি সওয়াব পাবেন। বিশেষ করে হাদিসে যেভাবে এসেছে যে সৎ সন্তান যখন তার জন্য দোয়া করবে, সৎ সন্তান যখন তার জন্য দোয়া করবে, অবশ্যই সেটি তার জন্য, তার আমলনামায় এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন, তিনি সওয়াব পাবেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু, এটি এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, হে নবী আমি তোমার প্রতি নাজিল করেছি, মুবারাকুল লিয়াদাব্বারু, বরকতপূর্ণ যাতে করে তারা
লিয়াদাব্বারু আয়াতিহি, তার আয়াত বা নিদর্শন সমূহ এটা গবেষণা করে। এটা এমন একটি কিতাব যা আমি তোমার প্রতি বরকতপূর্ণ হিসেবে নাজিল করেছি, যাতে করে তারা তার নিদর্শন, তার আয়াতকে গবেষণা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। তাহলে এখানে শব্দগুলো দ্বারা আমরা বুঝতে পারি, শব্দগুলো আমরা বিশ্লেষণ করি, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি। কোরআন কারীম বরকতপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কারণ লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তার আয়াত গুলোকে, নিদর্শন সমূহগুলোকে অনুধাবন করে, গবেষণা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। আমরা শব্দটি খেয়াল করি, বোধ শক্তি সম্পন্ন, উলুল আলবাব জ্ঞানীগণ। মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তাকে তাকে আর কেউ জ্ঞানী বলে না। এখানে জ্ঞানী ব্যক্তিত্বের জন্য এটি হচ্ছে উপদেশ। তাহলে যারা জীবিত, যারা বিচক্ষণ ব্যক্তি, তারাই আল্লাহর নিদর্শন সমূহ নিয়ে গবেষণা করে, এবং জ্ঞানবান ব্যক্তিরাই, বোধ সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। উপদেশ জীবিতরাই গ্রহণ করে, মৃত্যুরা উপদেশ গ্রহণ করতে পারে না। মৃত্যুরা যদি উপদেশ গ্রহণ করতে পারতো তাহলে সবাই জান্নাতে চলে যেত। সবাই চায় মানে ভালো ভালো থাকতে, ভালো কিছু করতে। মৃত্যু ব্যক্তিরা মৃত্যুর পরে সব চাবে, আল্লাহ মানে সবাই চাবে আল্লাহ আমাকে জান্নাত দেন, সবাই চাবে জান্নাত। কারণ কেউ শাস্তি ভোগ করতে পারবে না, সহ্য করা কারো ক্ষমতা নেই। তো উপদেশ তখন যদি গ্রহণ করতে পারতো তাহলে তখন ঈমান আনে, আবার তখন আল্লাহর মানে যেগুলো বিধিবিধান সেগুলো মানতো। তখন তার সুযোগ থাকে না, মৃত্যুর পরে সব কিছু বন্ধ হয়ে যায়। উপদেশ গ্রহণ করা তো দূরের কথা, সে বলারও শক্তি পায় না। অতএব এই আয়াত থেকে বুঝতে পারি যে উপদেশ গ্রহণ করে জ্ঞানীরা, আর যারা জীবিত তাদেরকে মানে জ্ঞানী বলা হয়ে থাকে। তো অতএব কোরআনুল কারীম যে নাজিল হয়েছে জীবিতদের জন্য, এই আয়াত এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট। তো এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আমরা মানে অনুসরণ করি না। আমরা এর মানে এর বিধিবিধানকে আমরা মানি না। অনেকে আবার মানি ঠিক, কিন্তু এর মর্ম বুঝি না। বিশেষ করে আমরা তেলাওয়াত করি ঠিক, কিন্তু তেলাওয়াতের অর্থ আমরা জানি না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদাই হলো কোরআনুল কারীমের তেলাওয়াতের পাশাপাশি এর উপর আমল করা। সাহাবায়ে কেরামগণ 10টি আয়াত তারা মুখস্থ করলে ততক্ষণ পর্যন্ত সামনে এগোতেন না যতক্ষণ পর্যন্ত তারা আমল না করতেন। তো আমল করা, এটি হচ্ছে সালাফে সালেহিন গণের মানহাজ। এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানে এটি হচ্ছে আকীদা। অতএব আমল করা, 10টি আয়াত পড়া, তেলাওয়াত করা, পাশাপাশি এর অর্থ কি এগুলো বোঝা, এরপর আমল করা, এগুলো হচ্ছে সকল কাজ জীবিতের জন্য। তো আমরা এখন কি করি, আহ, আহ, জীবিত ব্যক্তির আমরা মানে জীবদ্দশায়, জীবন থাকা অবস্থায় আমরা কোরআনের চর্চা করি না। তো মৃত্যুবরণ যখন আমরা করি তখন আমাদের আত্মীয় স্বজন কোরআন তেলাওয়াত করে, বিভিন্নভাবে কোরআন নিয়ে বসে থাকে। তাহলে কি লাভ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ গ্রহণ করার কথা বলেছেন জ্ঞানীদের জন্য, গবেষণার কথা কথা বলেছেন জ্ঞানীদেরকে। এখন মৃত্যু ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তি কি গবেষণা করবে, কি সেখান থেকে উপদেশ গ্রহণ করবে? তার কি সম্ভব? উপদেশ গ্রহণ করার উচিত হলো যিনি কোরআন তেলাওয়াত করছেন, জীবিত আছেন, তিনি করেন না। তিনি তিনি করেন না। তো তাহলে কোরআনুল কারীমকে এক পর্যায়ে অপমান করা হচ্ছে, যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে না, সেই উদ্দেশ্যে মানে সে উদ্দেশ্যকে পরিপূর্ণ পরিত্যাগ করা হচ্ছে। পরিত্যাগ করা কি? পরিত্যাগ করা হলো আমল না করা, সেটাকে মানে যেভাবে নাজিল হয়েছে সেভাবে মানে সম্মান না করা। তো বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে। কিভাবে পরিত্যাগ করা? কিভাবে পরিত্যাগ করেছে? দেখুন, আমরা অনেকেই তেলাওয়াত করছি, কিন্তু এই তেলাওয়াতটা মৃত্যু ব্যক্তির সামনে করছি। তো অথচ মৃত্যু ব্যক্তির সামনে তেলাওয়াত করলে কোনো উপকার হবে না, বরং এই ধরনের কোনো আমল সাহাবায়ে কেরাম করে না থাকা থাকে মানে নেই, বিধায় এই ধরনের আমল করাটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। মৃত্যু ব্যক্তির তেলাওয়াত
তার জীবিত জীবিত অবস্থায় করে নাই, সূরা ইয়াসিন পাঠ করে নাই, সূরা রহমান পাঠ করে নাই, আর আপনি যখন মৃত্যু হয়ে গেল তখন জীবিতরা তার পাশে সূরা ইয়াসিন পাঠ করছে। প্রিয় উপস্থিতি, সূরা ইয়াসিন মৃত্যু ব্যক্তির নিকট পাঠ করা জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে, দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে, এগুলো সম্পূর্ণ বর্জন করা আমাদের একটি ইমানি দায়িত্ব। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে সহিহ হাদিসকে গ্রহণ করা, জয়ীফ হাদিসকে এড়িয়ে চলা। তো সহিহ হাদিস বাদ দিয়ে আমরা কেন দুর্বল হাদিসকে আমরা মানে ফলো করব? এখন যদি আমরা বিবেক জ্ঞানকেও আমাদের প্রশ্ন করি নিজেদেরকে, যে একজন মৃত্যু ব্যক্তির যিনি যখন জীবিত ছিলেন তখন তো তিনি কোরআন তেলাওয়াত করেন নাই, কোরআনের পাশেও যান নাই। এখন আমি যদি জীবিত অবস্থায় মৃত্যু ব্যক্তির মানে নিকটে কোরআন তেলাওয়াত করি, তাহলে তার কি উপকার হবে? তার কি উপকার হবে? কারণ যিনি মৃত্যুবরণ করেছেন সে তো কোরআনের ধারেও আসেনি, আর আপনি তার নিকটে যে কোরআন পড়ছেন। প্রিয় উপস্থিতি, আমাদের দুটি শব্দ বুঝতে হবে। যে হাদিসগুলো এসেছে যে মানে কোরআন পাঠ করা বা তাদের মৃত্যু ব্যক্তিদেরকে উপহার দেওয়া, এই যে দুটো জিনিস বুঝতে হবে। একটি হচ্ছে লাহু, একটি হচ্ছে ইলা। লাহু যখন বলবো তার জন্য কোরআন, তার জন্য পাঠ করা, সলাৎ তার জন্য পাঠ করা, তথা মৃত্যু ব্যক্তির জন্য সলাৎ পাঠ করা, মৃত্যু ব্যক্তির মানে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করা, মৃত্যু ব্যক্তির জন্য কোনো উপহার পাঠা, এই জন্য বলবো এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। আর আহ, মানে যখন বলবো যে যে না আমরা মানে দোয়া করছি, দোয়া ওসিলা বানিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আহ, প্রতি যখন বলছি আল্লাহ তার প্রতি রহমত করো, তার প্রতি দয়া করো, এই যে দোয়াগুলো এইগুলো যে ঠিক আছে, কিন্তু যখন তার জন্য করা হয়, বিশেষ করে জন্য জন্য যখন বলবো যে তার জন্য মানে বা অমুক ব্যক্তির জন্য হজ করা, অমুক ব্যক্তির জন্য কুরবানি করা, এই জন্য ব্যবহার করা এটা ঠিক নয়। জন্য শব্দটি এটা ঠিক নয়। আহ, বিশেষ করে ইবাদত, এটির জন্য এটি ঠিক নয়। জন্য হবে আল্লাহর জন্য, কিন্তু পক্ষ থেকে, হ্যাঁ পক্ষ থেকে। কিন্তু কোরআনুল কারীম পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে বা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এটি কি এইভাবে করাও কি জায়েজ আছে? কখনো নাই। আমরা যদি এই ইবাদত গুলোকে দেখি এবং হাদিস গুলো পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই হজ এবং উমরা এবং আরো অন্যান্য কিছু কাজ যেগুলো পক্ষে অন্যর পক্ষে করা শুদ্ধ রয়েছে, জায়েজ রয়েছে। কিন্তু কোরআনুল কারীম পক্ষ, মৃত্যু ব্যক্তির পক্ষ তেলাওয়াত করা বা তার পক্ষে মানে তেলাওয়াত করে তাকে সওয়াবটি হাদিয়ে দেওয়া, এই ধরনের সাহাবায়ে কেরামগণের কোনো আমল নেই, কোনো হাদিসে প্রমাণ নেই। যেটি প্রমাণিত আছে সেটিকে সেভাবে পালন করাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব হজ উমরা এগুলো অপরের পক্ষ থেকে আদায় করা। মৃত ব্যক্তি আহ, আহ, যে কোনো কারণে হজ উমরা করতে পারেনি, যেহেতু সাব্যস্ত আছে, সে আপনি পালন করতে পারবেন, কিন্তু কোরআন তেলাওয়াত করা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এই আমলটি সাব্যস্ত নেই, তো এই আমলটি পাঠ করা যাবে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে কোরআনুল কারীম নাজিল হয়েছে জীবিতদের জন্য, জীবিতরা এর থেকে উপদেশ গ্রহণ করবে, মৃত্যুরা এর থেকে উপদেশ গ্রহণ করার ক্ষমতা রাখে না, যেহেতু তারা শুনতে পারে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইদা ওয়াল্লাউ মুদবিরিন। কোন ব্যক্তি মৃত্যুকে শোনাতে পারবে না। আমরা যে কবরের নিকট যে দোয়া করি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, তারা কি শুনতে পায়? তারা শুনতে পায় না। আমরা আল্লাহর নিকট ফরিয়াদ করি আল্লাহ তাদের উপরে শান্তি বর্ষণ করো। হ্যাঁ, যখন শোনার কথা, যে সময় শোনার কথা সাব্যস্ত আছে, তখন সেই অবস্থায় তারা শুনতে পায়, আমরা এটা মানবো। কারণ এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যখন মৃত্যু ব্যক্তিকে দাফন দেওয়া হয় তখন হাদিসে এসেছে যে তার আত্মীয় স্বজন যখন চলে আসে তখন মানে এই জুতার আওয়াজ শুনতে পায়। তো এই সময়টা তখনকার জন্যই খাস, আর অন্য সময় তারা শুনতে পায় না। কারণ আল্লাহ রসুল সাল্লাম হাদিসে এই সময়ের কথা বলেছেন, এই সময়টাকে আমাকে এভাবে মানতে হবে। আর সর্বদাই যে শুনতে পাই এই কথাটা কখনোই মানা যাবে না, কারণ আর অন্য সময়ের কথা হাদিস থেকে আমরা পাই না। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআনুল কারীম জীবিতদের জন্য আহ, মানে নাজিল হয়েছে, জীবিতরা এর মাধ্যমে উপদেশ গ্রহণ করার সক্ষম রয়েছে। আর আর মৃত্যুরা এ থেকে কোনো প্রকার কোনো কোনো প্রকার উপদেশ গ্রহণ করার ক্ষমতা তাদের নেই। আরেকটি বিষয় আহ, আলোচনা করব। সরি, আজকে 14 বেজে গেছে, খেয়াল করি নাই, আর আলোচনার সময় নেই।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, যে আলোচনাগুলো করা হলো সেগুলো সঠিক হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো থেকে উপকার অর্জন করার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। কোরআনুল কারীম আহ, নাজিল হয়েছে আমাদের কল্যাণের জন্য। আল্লাহ যেন বা আমরা যেন কল্যাণ এবং সেখান থেকে যেন আমরা আহ, মানে আমাদের জীবন চলার যে নিয়ম কানুন সেটা যেন আমরা গ্রহণ করতে পারি, কোরআনের তেলাওয়াত আমল আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কোরআনে ও সহিহ সুন্নাহ মোতাবেক আমরা জীবনযাপন পরিচালনা করতে পারি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণের মাধ্যমে আমরা যেন আল্লাহর রিজামন্দি হাসিল করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই ধরনের তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আকুলু মা ইনদি أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروا إنه هو الغفور الرحيم. هذا ما عندي، الله أعلم، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وجزاكم الله خيرا وبارك الله فيكم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.